এটি সরকারি কর্মচারী হাসপাতাল। এই হাসপাতালের ভিশন ও মিশন হল সরকারি কর্মচারীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের উত্তম, মানসম্মত এবং দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এখানে যেসব সেবা দেওয়া হয়: বহির্বিভাগ সেবা, অন্তর্বিভাগ সেবা, পরিবার পরিকল্পনা কেন্দ্র, টিকাদান কেন্দ্র, যক্ষ্মা রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র, মাতৃদুগ্ধ ব্যবস্থাপনা কেন্দ্র, জরায়ুর মুখের ক্যান্সার নির্ণয়, স্তনের স্ক্রিনিং পরীক্ষা, সরকারি কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের জন্য স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, হাসপাতালের স্বাস্থ্য কার্ড, ল্যাবরেটরি রিপোর্ট এবং হাজিদের স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। সরকারি চাকরির পরিচয়পত্র এবং এনআইডি কার্ড নিয়েই এই সেবা নিতে পারবেন। এই হাসপাতাল সম্পর্কে বিস্তারিত জানতে হলে গুগলে গিয়ে সরকারি কর্মচারী হাসপাতাল নামে সার্চ দিলেই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। সেখানে দেখা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি কর্মচারী হাসপাতালটি চিকিৎসা সেবায় এক অনন্য প্রতিষ্ঠান। হাসপাতালটি বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নগর ভবন, পুলিশ সদর দপ্তর এবং সুপ্রিম কোর্ট সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও দপ্তরের নিকটস্থ ফুলবাড়িয়ায় অবস্থিত। এটি 1978 সালে 50 শয্যা বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল থেকে সরকারি কর্মচারী হাসপাতালে রূপান্তরিত হয়। 2000 সালে সমঝোতা স্মারকের মাধ্যমে হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ে হস্তান্তরিত হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীগণ ও তাদের পশুদের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে গত 4 আগস্ট 2013 তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই হাসপাতালকে সরকারি কর্মচারী হাসপাতাল নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়। বর্তমানে হাসপাতালটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। গত 28 আগস্ট 2013 তারিখে 150 শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়। গত 12 মার্চ 2019 তারিখে একনেক সভায় 16 তলা ভবন নির্মাণ সহ সরকারি কর্মচারী হাসপাতালকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়। বর্তমানে 500 শয্যায় উন্নীতকরণের কাজ চলমান, যা 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত হবে। এর ফলে নবসৃষ্ট 1762টি সহ মোট 1999 জনবলের মাধ্যমে বর্তমানে 17টি স্থলে 31টি বিভাগে চিকিৎসা সেবা চালু এবং রোগ নির্ণয়ের জন্য আধুনিক ও উন্নতমানের যন্ত্রপাতি স্থাপন করা হবে। প্রকল্পের কাজ সমাপ্ত হবে, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। ভিডিওটি ভালো লাগলে ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।